তো বিড়াল আমার একটা খুব পছন্দের প্রাণী, আমার খুব ভালো লাগে। আর এই বিড়ালটা কিন্তু ফিমেল, বাট দেখতে মনেই হয় না যে এটা ফিমেল বিড়াল, এত সুন্দর দেখতে। আর এদিকে আমি একটা বাইটও মুখে দিইনি, আর ওদিকে ওই খাবার একেবারে পুরো শেষ করে দিল। তারপরে এখানে একটা ছোট্ট শশা খুঁজে পেলাম, আর এই শশাটা দেখে আমার অনেক ভালো লাগলো, কারণ অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পর তারপরে একটা ছোট্ট শশা। গতবার এই জমিতেই 65 থেকে 70 হাজার টাকার মতো বেগুন বিক্রি করেছিলাম, কিন্তু গতবার সিম লাগানো হয়নি। এই যে সিমের জমিটা দেখতে পাচ্ছ, এই টোটাল জমিটা মিলে তো তখন বেগুনই লাগা হয়েছিল। আর এই যে মাছের খাবার কাঁধে করে নিয়ে এখানে 25 কিলোর মতো খাবার আছে, সপ্তাহে 2 দিন খাবার দিই, 25 কিলো করে পেরিয়ে যায়। তো আজকের কাজ হলো, আমি সকালবেলায় কিছু কাপড় ভিজিয়ে রেখেছি আমার, সেগুলোকে কাচতে হবে। তো দেরি না করে আমি চলে আসলাম বাথরুমে, এখন কাপড়গুলো কাচবো তাড়াতাড়ি। তো বাড়িতে যেহেতু কেউ নেই, আমি হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আই হোপ তোমরা সকলেই ভালো আছো, আর ভালো থাকো অ্যান্ড সুস্থ থাকো, এটাই আমি চাই। তো এখন আছি আমি দোকানে, সকাল 7টা থেকে 11টা পর্যন্ত আমি দোকানেই থাকি, তারপরে বাড়ির অন্যান্য কাজে বেরিয়ে যাই। তো আজকের কাজ হলো, আমি সকালবেলায় কিছু কাপড় ভিজিয়ে রেখেছি আমার, সেগুলোকে কাচতে হবে। তো দেরি না করে আমি চলে আসলাম বাথরুমে, এখন কাপড়গুলো কাচবো তাড়াতাড়ি। তো বাড়িতে যেহেতু কেউ নেই, আমি, মা আর বাবা, তো আমাকে নিজের কাপড় নিজেই কাচতে হয়। মাকে বললে তো কেচে দিবে, বাট মায়ের তো সারাদিনে হাজারের উপর কাজ থাকে, তাই মাকে না বলে নিজের কাপড় নিজেই পরিষ্কার করতে লাগলাম। শার্ট ও টি শার্ট পরিষ্কার করতে তো সেরকম কোনো কষ্ট হয় না, বাট প্যান্টগুলো পরিষ্কার করতেই একটু কষ্ট হয়। আমি যেহেতু অনেক দিন ধরে নিজের কাপড় নিজেই কাচি, তাই আমার কাপড় কাচতে সেরকম কোনো সমস্যা হয় না। তো ফ্রেন্ডস, আমার তো কাপড় কাচা কমপ্লিট, এবার তাড়াতাড়ি করে ছাদের উপরে রোদরে মেলে দিলাম কাপড়গুলোকে। তো ফ্রেন্ডস, তারপরে আমার হঠাৎ করে মনে পড়ে, এই সপ্তাহে তো একবারও পুকুরে খাবার দেওয়া হয়নি, তাহলে মাছগুলো বড় হবে কি করে? তাই আমি দেরি না করে মোটরসাইকেলে মাছের খাবার নিয়ে বেরিয়ে পড়লাম। এর আগের দিন মাছ ছাড়তে গিয়ে তো আমি তোমাদেরকে পুকুরটা দেখিয়েছিলাম, তো বাইকটা এখানে রেখে দিলাম। এবার এখান থেকে এই যে মাছের খাবার কাঁধে করে নিয়ে এখানে 25 কিলোর মতো খাবার আছে, সপ্তাহে 2 দিন খাবার দিই, 25 কিলো করে। তো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছ, এই খাবারটাকে খোল বলে, এটা সরষা থেকে তৈরি হয়। সরষা যখন মেশিনে পিসাতে নিয়ে যায়, তখন একদিক দিয়ে তেল বের হয়, আর একদিক দিয়ে এই খোসাগুলো, আর এই খোসাগুলোই আমরা মাছকে খাবার হিসাবে দিয়ে থাকি। তো ফ্রেন্ডস, মাছ চাষটা আমার কাছে অনেক একটা পছন্দের কাজ, আমার খুবই ভালো লাগে, কারণ আমি ছোট থেকেই মাছ চাষ করি। কখনো পুকুরে ডিম ফুটাই, আবার কখনো পোনা মাছ ছেড়ে সেটাকে খাবার দিয়ে বড় করি। তো ফ্রেন্ডস, আমার তো পুকুরে খাবার দেওয়া কমপ্লিট। এর পরের দিন আবার যখন মাছ মারতে আসবো, তোমাদেরকে দেখাবো এই পুকুরে আমি কি কি মাছ চাষ করি। তো এই যে দেখতে পাচ্ছ, বাইকটা আমি এখানেই রেখে গেছিলাম। তো এখান থেকে আমরা সোজা চলে যাবো যেখানে আমরা সবজি চাষ করি, কারণ এখন হচ্ছে দুপুরবেলা, আর স্নানের আগেই আমার মাঠে ঘোরাঘুরি করতে ভালো লাগে। স্নানের পরে মাঠে আসতে আমার একদমই ভালো লাগে না, তাই চলে আসলাম এই যে দেখতে পাচ্ছ সবজির জমিতে। তো এখানে শশা ছিল আর সিম ছিল। তো শশা যেহেতু 1 মাসের সবজি, শশা প্রায় শেষের দিকে, একেবারে শেষই বলতে পারো। তো আর এই যে দেখতে পাচ্ছ, এই জমিটা হচ্ছে বেগুনের জমি। গতবার এই জমিতেই 65 থেকে 70 হাজার টাকার মতো বেগুন বিক্রি করেছিলাম, কিন্তু গতবার সিম লাগানো হয়নি। এই যে সিমের জমিটা দেখতে পাচ্ছ, এই টোটাল জমিটা মিলে তো তখন বেগুনই লাগা হয়েছিল। আর এবারে বেগুনের নতুন একটা রোগ এসছে, সেই রোগের কারণে কোনো চাষিরই বেগুনের কন্ডিশন ভালো নেই, তাই এবার বাজারে বেগুনের দাম অনেক বেশি। তার সঙ্গে সিম গাছে সিমও ধরে গেছে। সিম কিন্তু বাজারে 3-4 রকমের পাওয়া যায়, তবে এই সিমটা খেতে আমার ব্যাপক লাগে। আর এই যে ঝাঙের উপরে শুকনো পাতাগুলো দেখতে পাচ্ছ, এই শুকনো পাতাগুলো হলো শশার সময় যেহেতু শেষ হয়ে গেছে, তাই গাছগুলো মারা গেছে, আর তার সঙ্গে সঙ্গে পাতাগুলো শুকিয়ে গেছে। আমি কিন্তু অনেকক্ষণ ধরে একটা শশা খুঁজছি খাওয়ার জন্য, খাওয়ার মতো একটা শশা কিন্তু আর খুঁজে পাচ্ছি না। তো দেখি সব জায়গায় ঘুরে ঘুরে, যদিও বা 1-2টা শশা খুঁজে পাচ্ছি, তো সেই শশাগুলো একেবারে খাওয়ার উপযোগী না। সেই শশাগুলো একেবারে মানে শুকিয়ে পুরো ব্রাউন কালার হয়ে গেছে। দাঁড়াও আমি দেখাচ্ছি, এই যে দেখো, এই শশাটা খাওয়ার একদমই উপযোগী না, এটার ভিতরে একেবারে শক্ত শক্ত বিচি বের হবে। আর যদিও বা এই শশাটা খাওয়া যেত, তো এটা তো একেবারে পোকা লেগে গেছে, তাই ওই শশাটাও আর খেতে পারলাম না। আর এদিকে সব শশা পেকে একেবারে পুরো ব্রাউন কালার হয়ে গেছে, এই শশাগুলো একদমই খাওয়া যাবে না। তো আমি অনেকক্ষণ ধরে খুঁজতে তারপরে এখানে একটা ছোট্ট শশা খুঁজে পেলাম, আর এই শশাটা দেখে আমার অনেক ভালো লাগলো, কারণ অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পর তারপরে একটা ছোট্ট শশা খুঁজে পেলাম। এই বছরের মধ্যে এই শশাটাই হচ্ছে আমাদের লাস্ট শশা। তো এটাকে আমি তাড়াতাড়ি পুকুরে পুরো দেশি স্টাইলে ধুয়ে নিলাম ভালো করে। শশাটা কিন্তু ছোট্ট, বাট অনেকক্ষণ খোঁজাখুঁজির পর যেহেতু শশাটা খুঁজে পেলাম, তো এটা আমার কাছে একটা আলাদাই আনন্দের মতো মনে হচ্ছে। তারপরে শশার নিচের অংশটা আমি কামড় দিয়ে ফেলে দিলাম,
তারপর বিসমিল্লাহ বলে একেবারে 4 কামড়ে শশাকে খেয়ে একেবারে ফিনিশ করে দিলাম। আমার তো সেই মজা লাগলো। তারপরে মাঠ থেকে বাড়ি এসে স্নান ধান করে একজন আত্মীয়র বাড়িতে নিমন্ত্রণ খেতে বেরিয়ে পড়লাম আমার এই পঙ্খিরাজ বাইকটাকে নিয়ে। আমি 10 বছর প্লাস বাইক চালাই, 10 বছরেরও বেশি হবে যে বাইক চালাই। তো এর মধ্যে আমি 4টে বাইক চেঞ্জ করে দিয়েছি, বাট এই বাইকটা আমার কাছে লাকি বলতে পারো। এই বাইকটাই আমি লাস্ট 6 বছর ধরে এই বাইকটাই আমি চালাই। লাস্ট 6 বছরে আমার জীবনে এই বাইকটার একটা সুন্দর ভূমিকা আছে, কারণ এতদিন আমি কোনো বাইক চালাইনি। 6 বছর ধরে এই বাইকটা আমার সঙ্গে আছে, আর এই বাইকটা আমার কাছে অনেকটাই কমফোর্টেবল। তো ফ্রেন্ডস, আমি তো আত্মীয়র বাড়ি এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। তারপরে ভাবলাম যে বাড়ির পাশেই একটা বড় নদী আছে আর সুন্দর একটা ভিউ, তো এখানে চেয়ারে বসে আমি এই ভিউটাকে একটু এনজয় করছিলাম। আর এই যে এখানে লোকগুলো দেখতে পাচ্ছ, এরা ছিপ দিয়ে মাছ ধরছে। বাড়ি এসে বিকাল 4টা থেকে রাত 10:30 পর্যন্ত আমি দোকানে থাকি। তারপরে 10:30টার পর আমার খাওয়ার সময় হয়ে যায়। শুধু আমার খাওয়ার সময় না, এই যে দেখতে পাচ্ছ এরও খাওয়ার সময় হয়ে গেছে। আমি তো থালা নিয়ে হাতে একেবারে খাবার নিতে যাচ্ছি, তখন দেখো কীরকম করছে, আমাকে এগোতেই দিচ্ছে না। মানে ওই বলতে চাইছে যে আমার প্লেট কই, তুমি শুধু নিজের প্লেট নিয়ে নিয়েছো। তারপরে দুজনের প্লেট নিয়ে খেতে বসে গেলাম। আর এদিকে আমি একটা বাইটও মুখে দিইনি, আর ওদিকে ওই খাবার একেবারে পুরো শেষ করে দিল। তারপর দেরি না করে আমিও খাবার স্টার্ট করে দিলাম। আজকে রান্না হয়েছিল আলু দিয়ে দেশি চিকেন। আর এটা কোনো ফরেনার ক্যাট না, এটা হচ্ছে স্ট্রিট ক্যাট, বাট দেখতে কিছুটা ফরেনার ক্যাটের মতো। তো বিড়াল আমার একটা খুব পছন্দের প্রাণী, আমার খুব ভালো লাগে। আর এই বিড়ালটা কিন্তু ফিমেল, বাট দেখতে মনেই হয় না যে এটা ফিমেল বিড়াল, এত সুন্দর দেখতে। তো ফ্রেন্ডস, তোমাদের কার কার বিড়াল পছন্দ আমাকে কমেন্টে বলে দাও। এরপরে এর একটা করে বাচ্চা আমি তোমাদের বাড়িতে পাঠিয়ে দিব। তো ফ্রেন্ডস, আমার তো ভাত খাওয়া কমপ্লিট, তাই কথায় আছে খালি পেটে জল ভর্তি পেটে ফল। তো তাড়াতাড়ি করে আমি একটা আপেল ধুয়ে নিলাম। তারপর এটাকে বিসমিল্লাহ বলে 4টে বাইট একেবারে পুরো ফিনিশ করে দিব। আর একজন তো গুড নাইট না বলেই ঘুমিয়ে গেছে, তো আমিও এখন ঘুমাতে যাব। তো আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড নাইট।